হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আলু এবং লাউয়ের সবজি বা কারি বানিয়ে দেখাবো। তো এর যে উপকার সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা প্রথমে আলু এবং লাউকে ভালো করে ধুয়ে নেব। আলু তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট সাইজের এবং দুটো বড় সাইজের মতো নিয়েছি। টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 5টা আছে। আর লাউটা আমরা পুরোটা নিয়ে নিই, কারণ অতিরিক্ত হয়ে যাবে সবজিটা। তো এরপর এগুলোকে ধোয়া হয়ে গেলে সেগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলোকে পরে কাটবো। এখন প্রথম দিকে আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের নিজের পছন্দ মতো করে আলুগুলো কাটতে পারেন। এবার বন্ধুরা, আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন এবং আদা সবগুলোকে কেটে নিয়েছি এবং এগুলোকে পুরো সম্পূর্ণভাবে কাটা হয়ে গেলে এগুলোকে রেখে দেব। এবার বন্ধুরা, লাউ এবং আলুকে ভালো করে সিদ্ধ করার জন্য ওভেনে দিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে নাড়িয়ে নেব। আপনারা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন এবং সেটাকে ঢেকে 10 মিনিট পর দেখব। আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আপনারা নাড়তে থাকবেন। আবার কিছুক্ষণের জন্য সেটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার সেগুলোকে কেটে দেখছি বন্ধুরা কীরকম সিদ্ধ হয়েছে। সেটা বড়টা আলুর পিস কেটে দেখছি, দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সেটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। তারপর সেটাকে যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ এটাকে ফ্রাই করব। এবার কিছুটা ফ্রাই হয়ে গেলে এই কিছু রসুনের এবং আদার যে পেস্ট মানে যেটা কেটেছিলাম সেটা এবার দিয়ে দেব। আপনারা চাইলে আদা এবং রসুনটাকে কুটে পেস্টও করতে পারেন। আমি জাস্ট ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং সেটাকে নাড়তে থাকবো আর কি, যতক্ষণ না ভালোভাবে সেটা ফ্রাই হয়। এবং বন্ধুরা, কাঁচা পেঁয়াজ এবার লঙ্কাটাও দিয়ে দেব।
কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেলে এবার সবশেষে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা আপনারা এটাও চাইলে পেস্ট করতে পারেন বা ছোটো ছোটো পিস করলেও হবে, আপনাদের পছন্দ মতো সেটাকে কাটতে পারেন এবং ভালো করে সেটা পেঁয়াজ রসুন সব কিছুর সঙ্গে মিশিয়ে দিন। সেটা মিশিয়ে যতক্ষণ না পুরো পেস্টের মতো না হয় ততক্ষণ ফ্রাই করব এটাকে। এবার এর মধ্যে মশলা অ্যাড করব বন্ধুরা। প্রথমে এটা 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে জিরা দিয়ে দিলাম। এবার সেটাকে কিছুটা সিদ্ধ করতে হবে, কারণ এখনই যদি ওগুলো দিয়ে সবজি দিয়ে দিই তাহলে কাঁচা কাঁচা একটা ভাব লাগবে, তখন টেস্টি হবে না খাবারটা। আর এটা আপনাদের ধ্যান রাখতে হবে যাতে ফ্লেমটা যেন মিডিয়াম নিয়ে রাখা হয়, লো টু মিডিয়াম, না হলে মশলা জ্বলে যেতে পারে। এবার হলুদ অ্যাড করে দিলাম বন্ধুরা। হলুদটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। আবার কিছুটা দিয়ে দিলাম। এবার ধনে দিয়ে দিলাম। এবং বন্ধুরা গরম মশলাও অ্যাড করে দিলাম, এটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী। তারপর বন্ধুরা এটা মির্চ মশলা আছে, এর সঙ্গে কিছুটা কাশ্মীরি মির্চও অ্যাড করা আছে বন্ধুরা, যাতে কালারফুল লাগে সবজিটা, তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চলে এসছে এবং কিছুটা জল দিয়ে দিলাম যাতে নিচে কড়াইয়ের নিচে না লেগে যায়। আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এভাবে আপনারা নাড়তে থাকবেন। এবার সেটা হয়ে গেলে আপনারা দেখছেন এই সবজির যে অতিরিক্ত জলটা ছিল সেটা কমিয়ে দিয়েছি এবং সেটাকে মিশিয়ে দিব মশলার মধ্যে। ধীরে ধীরে নাড়তে থাকবো বন্ধুরা। এবার প্রায় শেষের দিকে। দু মিনিটের মতো এভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে বন্ধুরা আবার সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আবার ভালোভাবে নেড়ে দেখে নেব। এবার ভালো একটা সেন্ট আসছে বন্ধুরা। এবার বন্ধুরা এটা সম্পূর্ণভাবে প্রস্তুত।